পালাবার সময় মেয়েটি দ্রুত মাথার টুপিটা একজনের ঝুড়িতে ফেলে দিল। পরক্ষণেই গায়ের জ্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে ব্যাগের পিস্তলটা ডাস্টবিনে চালান করে দিল। স্বাভাবিকভাবে হাঁটার চেষ্টা করতেই সামনে এসে পড়ল তার এক্স বয়ফ্রেন্ড আকাশ। তারা দুজনেই জানত না যে তারা একই মিশনে আছে। স্টেশনে গোলাগুলির শব্দে ততক্ষণে স্পেশাল ফোর্স ধাওয়া শুরু করেছে। তাদের সন্দেহ এই মেয়েটি অপরাধী। আরে ডিবি অফিসার রফিক ভাই, আপনি এখানে কেন? গার্লফ্রেন্ডকে নিতে এসেছি। যারা, তোমাকে না বললাম গেটে থাকতে? এত দেরি কেন? রাস্তা চিনছিলাম না, আর ভেতরে গোলাগুলি শুনে ভয়ে মরে যাচ্ছিলাম। আকাশ পরিস্থিতি সামলাতে প্রেমিক সেজে ঝগড়ার অভিনয় শুরু করল। অফিসাররা প্রথমে তাদের ছেড়ে দিলেও পরের মোড়েই দেখা গেল তাদের গাড়ি পিছু নিয়েছে। বিপদ বুঝে আকাশ দৌড়ে গিয়ে যারাকে জড়িয়ে ধরে কানে কানে কিছু তথ্য দিল। অফিসার, খুব তো প্রেম, কিন্তু দেখলাম আপনারা দুই দিকে যাচ্ছিলেন। প্রথম দিনেই নাটক। আকাশ অজুহাত দিল যে তারা শপিং নাকি নদীর পাড়ে যাবে তা নিয়ে ঝগড়া হচ্ছিল। মিস যারা, কোন মার্কেটে যাবেন? বসুন্ধরা সিটি। আমি ড্রপ করে দিচ্ছি, তবে মনে হয় না আজ শপিং হবে। থানায় চলুন। তাদের আলাদা জেরা করা হলো, কিন্তু দুজনের বয়ানে কোনো গরমিল নেই। তারা একে অপরের অভ্যাস ও রুট সম্পর্কে সব সঠিক উত্তর দিল। তদন্তকারী যারা বলল বসুন্ধরা যাবে, কিন্তু আপনারা যাচ্ছিলেন উল্টো পথে। সে মিথ্যা বলছে, তাই না?